কালীশঙ্কর দাশের কবিতা ডাইনি হইল ডুগরি বুড়ি। আজকে মনটা আমার খুব খারাপ বটে গো। ভয়ে সিটিং আছি ঘরে। ওপাড়ার ডুগরি মেজানকে গাঁয়ের মেয়া মুরুদ মিলা পিটিং মেরে দিল গো। ডুগরি বুড়ি খুব ভালো মানুষ ছিল, হঠাৎ করে কি জি হইয়া গেল। পাশের বাড়ির ছেলেটার শরীরটা খারাপ ছিল কটা দিন, বমি করছিল বারে বারে। শেষের দিকে শরীরটার কঙ্কাল হয়ে গিয়েছিল। আজ যখন ছেলেটা মরে গেল, সবার রাগ চেপে বসলো ওই ডুগরি বুড়ির উপরে। সবার সন্দেহ উনাকে ডাইনি, এই ডাইনিটাই ছেলেটাকে খেয়েছে। আর চাই কোথায়, যে যেমন পারলে লাঠি আর শাবল দিয়ে ওকে পিটিং পিটিং মেরে ফেলল গো। ওরে ওদের হাতে পায়ে কত ধরেছিল, ওরা কোনো কথাই শুনলে না খগো। পাশ থেকে আমিও দেখলাম, কিছু করতে পারিনি। আমি বেশি কিছু বলতে গেলে আমাকে ওরা মেরে ফেলতো। তবে দু একজনাকে বোঝাতে গেলাম, ওরা আমার মাথায় লাঠির বাড়ি মেরে দিল গো। এখনো মাথাটা বন বন করে ঘুরছে, রক্ত পড়া এখনো আমার বন্ধ হয়নি খো। কি দোষ ছিল ডুগরি বুড়ির বলো তো, তোমরাই বলো। এই যে আমরা নিজেদেরকে সরল বলে গরব করি, তার কোনো মানে হয়? বুড়িটাকে মেরে কি অসুখটা কমবে, মরণ কমবে? ওই অসুখটার সাথে লড়াই করে দেখা, দেখবো কেমন মুড়ে পড়বে। ভালো মানুষটাকে এইভাবে মারা ঠিক হয়েছে কিনা তোমরাই বিচার করে দেখো। আরে এখন তো আমাদের ছেলে মেয়েগুলা স্কুলে যাচ্ছে, পড়ছে, শিখছে, লিখছে। সেই আগের অন্ধকারটা তো এখন আর লাইখো গো। আলোটা তো ঢুকেছে, তাই ওদেরই সুধা। ডুগরি বুড়ির কোনো দোষ ছিল কিনা? আর কতদিন এইভাবে চলবে গো? গাঁয়ে গাঁয়ে ডাইনি অপবাদ দিয়া লিসপাত মানুষকে এমন ভাবে মারা বন্ধ করতেই হবে। খুব হয়েছে, আর লয়। এবার লড়াই অসুখের সঙ্গে, রোগটার সঙ্গে। ডাইনি অপবাদ আর লয়। এবার আমাদেরকে মানুষের মতন মানুষ হইতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এইভাবে কারোর মরাটো আর যেন দেখতে না হয় গো। এটাই প্রার্থনা আমার। নমস্কার।